কত বড় সর্বনাশ করেছেন পুরুষরা, শুনে নিন। আর বিশেষ করে কবে করেছে এই সর্বনাশটা? বিয়ের যারা দেখাশোনায় যায়, দেখবেন বিয়ের দেখাশোনায় গিয়েছে 20 জন লোক, হ্যাঁ, 4টে বুড়ো, 4টে আই বুড়ো, 4টে বেওয়ালা, 4টে 4 আনা 8 আনা, তার মানে কচি বাচ্চা, আর 4টে মেয়ে ছেলে। যে বিয়ে করবে সে যায়নি, আশপাশের লোক গেছে 20 জন। মেয়ের বাড়িতে গিয়ে ভালো করে গিলে নিয়েছেন, দুপুরবেলা গিয়ে নাস্তা করেছেন, বিরিয়ানি ঢুকিয়েছেন, ঢুকিয়ে আবার স্যালাড ঢুকিয়েছেন, বিকেলবেলা ফল টল ঢুকিয়ে নিয়ে এবারে মেয়েটাকে দেখছেন। মেয়েটা আসছে আপনার সামনে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে পোলঘাট হাই স্কুল থেকে, কি সোনারপুর হাই স্কুল থেকে, জগন্নাথপুরে এই আশপাশ থেকে দূর পাশ করেছে, সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, নতুন মেয়ে বেচারা আসছে। ও আল্লাহ, 4 জন বুড়ো বসে আছে, তার মধ্যে একটা বুড়ো ভালো করে দেখছে আর মনে মনে বলছে, আমাদের সময় এসব মেয়ে ছিল নি। কত লোক আছে মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসছে, ঠিক না ঠিক? কথাটা শুনতে খারাপ লাগছে না? রাগ করো না বাপ, রাগ করো না। আর এই যুবক ছেলেদেরকে বলি, এই 1994 সালের কথা বলছি, আজ থেকে 30 বছর আগে, যারা বয়োজ্যেষ্ঠ লোক তারা জানে, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখনো প্রেম করে। পার্থক্য কিছু নেই, অনেকটাই পার্থক্য হয়ে গেছে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখন কি হয়েছে শুনবেন। এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, এখন প্রেম বেড়ে গেছে, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না ঠিক? আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, আর এখন কি হয়েছে, যুবক ছেলেগুলো পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি। কবরে ঢোক, কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঢোক কবর। রাগ করো না বাপ, বাস্তব কথাটাই বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে না, হ্যাঁ চলুন, অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, অসুবিধা নেই। বাবা একটু আগিয়ে আগিয়ে আসবে, একটু আগিয়ে আগিয়ে এসো না বাবা। ওই ডান দিকটা ফাঁকা আছে, তার মানে এই পিলারটা আছে তো, দেখতে পাচ্ছে না, যাই পারে হোক, অসুবিধা নেই। চলেন বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন, সাময়িক রেগে যাবেন না কেউ, দয়া করে বলছি। আর যুবকদের সম্পর্কে বলছি, এই যুবক ছেলেরা, ছোট্ট একটা উদাহরণ দাও দেখি, আমাকে আজকের উত্তর দাও। যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, যে বাচ্চা মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা, ঠিক না ঠিক? আপনাদের মেয়েরা আপনাদের বুকে মাথা রেখে ঘুমায়নি বাচ্চারা? যে মেয়েটা আপনার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আপনার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটা আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী, বউ। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন। যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে, ওটা হলো আমার মা, ঠিক না ঠিক? তাহলে রাস্তার মেয়েটা মাল হয় কি করে? এই যুবক ছেলেরা, রাস্তার মেয়েটাকে মাল বলো কি করে? লজ্জা করে না? তোমার বোনকে যদি কেউ মাল বলে, তুমি ছুটে চলে যাও মারতে, আর তুমি যে অন্যের মেয়ের দিকে তাকিয়েছো, তুমি পুরুষ, আগে মানুষ হও, আগে মানুষ হও। চলুন, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। মেয়ে দেখতে গিয়েছেন, মেয়ে দেখতে গিয়ে প্রথমে কি করেছেন, মেয়েটাকে প্রশ্ন করেছেন, তোমার নাম কি? মেয়েটা বলল, তার নাম বলল, জাস্ট উদাহরণ, খারাপ সেন্স নেবেন না, মেয়েটা হয়তো তার নাম বলল মোসাম্মাত জঞ্জালি খাতুন, ধরে নিন। তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম কি? মেয়েটাকে বললেন। তা মেয়েটা কি বললো তার বাপের নাম? উদাহরণ দিচ্ছি, ধরে নিন। মেয়েটা হয়তো তার বাপের নাম বললো মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা, ধরে নিন। আরে বাবা, আমি একবার আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম,
আমি যেই বলেছি, ধরুন মেয়েটা বলল আমার বাপের নাম মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, তখন আব্দুল গফফার মোল্লা বলে একজন লোক ছিল, উঠে দাঁড়িয়ে, হাজী সাহেব লোক, উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আল্লাহর কসম আমার কোনো মেয়ে নেই। সেদিন থেকে ভাবলাম যে কথাটাই আর বলা যাবে না, নতুন নাম তৈরি করে বলতে হবে। আরে বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে ওয়াজ করছি, 2000 সালে ওয়াজ করছি ক্যানিং এর একটা গ্রামে, নাম বললাম না। 2000 সালে ওয়াজ করছি ক্যানিং, আজ থেকে 24 বছর আগে। 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, হঠাৎ থেকে একটা লোক উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, হুজুর। কি হলো? বলছে আমার একটা মশলা জানতে হবে। কি মশলা বাবা? বলছে হুজুর, ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে অজু করে জঙ্গলের ভিতরে আমি নামাজ আদায় করছি। এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি ওই মুহূর্তে নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো? আমি চিন্তা করে দেখলাম এর দলিল, এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকে উত্তরটাও আনাড়ির মতো দিতে হবে। তখন আমি বলছি, বাবা ওই মুহূর্তে নামাজ পড়তে পড়তে যদি বাঘ দেখে তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। এই উত্তর ঠিক আছে? সব মনে দেখে শ্রোতাগ্রাম চনমানে দে বাবা, পয়সা দে। চলো বাবা, কে বলেছে শ্রোতা নেই? চলো বাবারে, এবার আসছি, শুনে নেন বাস্তব কথা গো বাবা, কথাগুলো একবার ফেলে দেওয়ার নয়, বাড়ি থেকে ভাববেন। মেয়েটাকে ধরুন, মেয়েটা এবার বললো তোমার নাম কি? তা মেয়েটার নাম বললো, বাপের নাম কি বললো। মেয়েটাকে বললেন তোমার মায়ের নাম কি? তা মেয়েটা বললো মোসাম্মদ হিংসুটি বিবি। যাক, এবারে প্রশ্ন করেছেন আপনারা কি কোরআন পড়তে পারো? তো মেয়েটা বললো হ্যাঁ। আপনারা বললেন পড়ো, কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের বাড়ি থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছেন, ছেলেকে কি প্রশ্ন করেছেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো? এই ছেলে 5 ওয়াক্ত নামাজ জানো? ফরজ গোসল জানো? অজু জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর ফলে কি সর্বনাশটা হয়েছে? মেয়ের বাপ যারা বসে আছে এখানে, তাদের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক আর যাই করুক, গায়ের চামড়া সাদা হোক আর কালো হোক, আমার মেয়েকে কোরআন পড়াতেই হবে, নইলে বিয়ে হবে না। আর ছেলের বাপেরা বসে বসে মাপছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, টাকা থাকলেই হবে, 420 বাস থাকলেই হবে। ফলে কি লাভ হলো? 30 বছর পরে দাঁড়ালো এটাই, এখানে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, আর বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। রাগ করবেন না, আমি একটা ইমানি পরীক্ষা আপনাদেরকে নেব সাময়িক। বাবা এই জলসা, এই মাদ্রাসার জলসার বয়স কত? 52 বছর নাকি হুজুর? 52 বছর জলসার বয়স, মানে 52 বছর লোকগুলো জলসা দিচ্ছে। তা আগামী বছর যদি এই জলসা হয় 53 বছর হবে, তাই তো নাকি? আচ্ছা, আগামী বছর এই জলসা হবে, এই জলসা হবে, কে কে চান একটু হাত তুলে দেখান, দয়া করে, লজ্জা করবেন না কেউ, হাত তুলুন। আগামী বছর জলসা হোক, চান তো? লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে না, আপনাদের দেখে মনে হচ্ছে না, আপনাদের দেখে মনে হচ্ছে সত্যি আপনাদের মতো মানুষ হয় না, এত ভালো মানুষ আপনারা। আচ্ছা, আগামী বছর জলসা হোক আপনারা চান, হাত তুলে বলেছেন, ঠিক তো নাকি? হ্যাঁ, আচ্ছা এবারে দেখি বাপের বেটা কেমন দেখব, বাপের বেটা কেমন দেখব। আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত যারা যারা কোরআন পড়তে পারে না তারা তারা কোরআন পড়া শিখে নেবেন। পারবেন? বাপের বেটা কেন, হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহর অনেকগুলো মানে হয় কিন্তু, হ্যাঁ রাগ করবেন না, মুখে ও ইনশাআল্লাহ বলবেন না, চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? শুনে রেখে দিন, আজ আমি কোরআন পড়ে মানে করছি, আপনাদের শুনতে ভালো লাগছে, আর আপনি যেদিন কোরআন নিজে পড়তে পারবেন সেদিন আরো ভালো লাগবে, ঠিক না বেঠিক?
আপনি বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছেন, লেখা আছে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, লাল কাপড় ঢাকা একটা হাঁড়ি, হাঁড়িতে লাল কাপড় ঢাকা রয়েছে, আপনি বিরিয়ানিটা সেন্ট পেয়েছেন, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? অবশ্যই খাওয়াটা আনন্দ। এটা এত সহজ ভাষায় যদি বুঝতে পারেন, আর এটা কেন বুঝতে পারছেন না যে আপনাকে নিজে কোরআন পড়তে হবে? বয়স হয়ে গেল অনেকের, কোরআন পড়তেই পারে না। আজকের সেই কোরআনের কারখানা, কোরআনের কারখানা হলো এই মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, আর এই মাদ্রাসায় যদি আপনি দান করেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। পৃথিবীর যত মাদ্রাসা মসজিদ আছে আপনি দান করবেন, কিছু করে যাবেন, লাভ আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা গ্রামটার নাম কি? পোলঘাট। পোলঘাট। ধন্য গো ধন্য তুমি পোলঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা, একবার সুবহানাল্লাহ বলা গেল না? জোরে বলো সুবহানাল্লাহ। ধন্য গো ধন্য তুমি পোলঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পোলঘাটের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি পোলঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। পোলঘাটের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? পোলঘাটের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো, ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম। চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ধন্য গো ধন্য তুমি পোলঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, পোলঘাটের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি পোলঘাটের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা।
আমার বাপেরা, আপনাদেরকে জাস্ট 2-4 লাইন একটু বলে দিলাম খারাপ সেন্সের নাম, আবার আমি ব্যাকে চলে এলাম। চলো, আল্লাহ বলেন আমি কি তোর দুটো চোখ তৈরি করি নাই? আলাম নাজআল লাহু আইনাইনি, আমি আল্লাহ তো দুটো চোখ তৈরি করি নাই। কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো যে আল্লাহ গোটা দেহ তৈরি করেছেন, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, সেই আল্লাহ আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে বের করে ফেললেন পৃথিবীর জমিনে যত নারী পুরুষ জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীর জমিনে যত নারী পুরুষ আছে, মানব সন্তান আছে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনারও কোনো মিল পাওয়া যাবে না। জোরে বলুন। 3 নাম্বার আলাদাটা কি শুনুন, আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলেন? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি করলেন কি, বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আর আমরা কোরআনটাকে নিয়ে ব্যবহার করি যে কি, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার ঘর বন্ধ করা। ঠিক না বেঠিক? ঘর বন্ধ করা। আমার বাপেরা রাগ করো না, এই কোরআন এমন এক মূল্যবান কেতাব, যে কেতাবকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো। আজ আমরা পড়ে রইলাম কোন জায়গায়? তাই বন্ধুদেরকে বলি কোরআন পড়ুন। আমার দৃঢ় বিশ্বাস, রাগ করবেন না কেউ, আমার দৃঢ় বিশ্বাস এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, পুরুষরা, এখানে যত পুরুষ দাঁড়িয়ে বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ঠিক না বেঠিক? আর যত মেয়ে ছেলে বসে আছে, আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। ঠিক না বেঠিক? আচ্ছা, এটা হলো কেন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা তো জলসা দেয় না, জলসা তো পুরুষরা দেয়, মেয়েরা চাঁদা দেয়। কারণ কি শুনে নিন, কত বড় সর্বনাশ করেছেন।